গল্প হলেও সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও লোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, নিশির ডাক। পরাণ কাকুর চায়ের দোকানে আজকে ভিড়টা কিন্তু অনেকটাই কম, যদিও কম হওয়াটাই স্বাভাবিক। আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে তাতে কে আর ঘর ছেড়ে বেরোবে। খালি আমাদের মতন কয়েকটা চাখর মানুষদেরই দেখা পাওয়া যাচ্ছে। আমাদের ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই হোক না কেন, বিকেল হলে গরম গরম চা পেটে না পড়লে আবার মন ভরে না। সত্যেন চায়ে চুমুক দিয়ে বলল, উফ, আজকের ওয়েদারটা কিন্তু ফাটাফাটি। এরম ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে গরম গরম চা, শুধু সঙ্গে একটা ভূতের গল্প হয়ে গেলে ব্যাপারটা কিন্তু জমে যেত। আমি বললাম, তার বলতে রে, এখন যদি বুড়োদা থাকতো তাহলে তোর মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। ঠিক একটা না একটা ভূতের গল্প তো শোনাতই। তবে আজ এত বৃষ্টির মধ্যে বুড়োদা আসবে কি? কি জানি, আশা হলো তো এতক্ষণে চলেই আসতো। মনে হয় না আজকে আর আসবে। কি আর করা যাবে। সত্যেনের কথা শেষ হতে না হতেই আমি বলে উঠলাম, আরে ওই তো দেখ, বুড়োদা ছাতা মাথায় দিয়ে আসছে। বুড়োদা এসে বেঞ্চিতে বসতেই সবার মুখে যেন হাসি ফুটে উঠল। তাই আমি বুড়োদাকে বললাম, আরে বুড়োদা, তুমি তো 100 বছর বাঁচবে গো। এক্ষুনি সবাই মিলে তোমার কথা বলছিলাম। কেন রে, কি ব্যাপার? আরে আজকে এরম ওয়েদারে তোমার কাছ থেকে একটা ভূতের গল্প না শুনলে মনটা ভরে বলো? তাই জন্যই তো তোমাকে মনে করা। তাই এসেছো যখন, একটা হেভি দেখে ভূতের গল্প শোনাও তো দেখি। হ্যাঁ বুড়োদা, শুরু করো শুরু করো, আর আমার তর সইছে না। আচ্ছা আচ্ছা, বলছি। এই বলে বুড়োদা মনে মনে গল্পের ভাণ্ডার থেকে ভালো একটা গল্প খুঁজে গুছিয়ে নিতে লাগলো। এরপর চায়ের কাপে চুমুক দিয়ে বুড়োদা গল্প শুরু করলো। ঘটনাটা অনেক আগেকার। তখন আমার বয়স 14 কি 15 বছর হবে। আমি তখন গ্রামের বাড়িতেই থাকতাম। স্কুলে গরমের ছুটি পড়লেই মামার বাড়িতে ঘুরতেও যেতাম। আমার মামা আবার ছিলেন তান্ত্রিক গোছের মানুষ। গ্রামে বেশ নামডাকও ছিল ওনার। তাই মামার বাড়ি গেলে মামার থেকেই নানান ভূতের গল্প শুনতাম আমি। তবে সেইবার নিজের চোখে যেটা দেখেছিলাম সেটা আজ অব্দি মনে পড়লে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। এইরমই এক গরমের ছুটিতে আমি মামার বাড়িতে ঘুরতে গেছিলাম। তখন মামার বাড়িতে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে ঘরে ঢুকতেই দেখলাম মামার সামনে 2-3টে লোক হাত জোড় করে কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে। প্রথমটায় ভালোভাবে কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরে মামার কাছ থেকে জানতে পারলাম ওরা ছিল পাশের গ্রামের লোক। তাদের মোড়ন মশাইয়ের ছেলে নাকি বিগত 1 মাস ধরে খুবই অসুস্থ। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো লাভই নাকি হয়নি। আর তার মধ্যে মোড়ল মশাইয়ের ছেলে অসুস্থ হবার পরের দিন থেকেই গ্রামে শুরু হয়েছে মরণ খেলা। প্রতিবার রাত নামতে কোথার থেকে নাকি একটা বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। সে আওয়াজ নাকি খুবই মধুর, একেবারে নেশা ধরিয়ে দেওয়ার মতন। আর সেই বাঁশির আওয়াজ শোনা মাত্রই মোড়ল মশাইয়ের ছেলে কিরম যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেয়। আর গভীর রাতে সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যায়। সকাল হলেই জানা যায় কারোর গোয়ালে গরু নেই, কারোর বাড়ির সামনে মুরগি হাঁসের আত খাওয়া দেহ, আবার রাস্তা ভর্তি পুকুরে মাছের কাঁটা।
তাও এতেই যদি থেমে থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু শেষ দুরাত ধরে নাকি মানুষের মৃতদেহ আধখাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তাই সবার সন্দেহ মোড়ল মশাইয়ের ছেলের জন্যেই এইসব নাকি কাণ্ড ঘটেছে। তাই জন্যেই তারা সবাই মিলে মামার কাছে এসেছিল। মামা তাই দেরি না করে ওদের সাথেই রওনা দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো। আমি মামার সাথে ওই গ্রামে যাওয়ার প্রস্তাবটা করায় মামা আমার সাহস দেখে বেশ খুশি হয়েছিল। যদিও বাড়ির বাকিরা আমাকে অনেকবার মানা করেছিল, কিন্তু মামা আশ্বাস দেওয়ায় তারাও রাজি হয়ে যায়। আমরা যখন পাশের গ্রামে গিয়ে পৌঁছালাম তখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। আমরা মোড়ল মশাইয়ের বাড়ির সামনে পৌঁছে সবে ঘরে ঢুকতে যাব এমন সময় হঠাৎ মামা থমকে দাঁড়ালো। মামা বাতাসে কিছু একটা শুকে বলল, ওই বাড়িতে নাকি কারো নজর পড়েছে, তাই জন্যেই ওখানের বাতাসটা বড়ই ভারী। এরপর আমরা ঘরে ঢুকে মোড়ল মশাইয়ের ছেলের কাছে গেলাম। ছেলেটা খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তার শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার ওপর খারাপ কিছুর ছায়া আছে। এরপর মামা ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়ে মোড়ল মশাইকে জানালো, আজকে রাতে যখন সেই নিশির ডাকটা শোনা যাবে তারপরে শুরু হবে আসল কাজ। ততক্ষণ অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। মামার কথা মতো রাত হওয়ায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এক প্রকার আমরা সবাই ওই আওয়াজটা শোনার জন্যই অপেক্ষা করে বসে রইলাম। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার কিরম ঝিমুনি চলে এসেছিল। ঠিক তখনই হঠাৎ কানে ভেসে এলো একটা বাঁশির শব্দ, আর সঙ্গে সঙ্গে মোড়ল মশাইয়ের ছেলের ঘর থেকে ভেসে এলো চিৎকারের আওয়াজ। আমরা সবাই দৌড়েই ঘরে যেতেই যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মোড়ল মশাইয়ের ছেলের দেহটা হাওয়ায় ভাসমান, আর তার হাত পা বেঁকে বেঁকে কিরম এক বিকট রূপ ধারণ করেছে। ওই দৃশ্য দেখে বাড়ির বাকিরা ভয়ে জড়সড় হয়ে গেল। তখন মামা তার ঝুলি থেকে কিছু একটা বের করে মন্ত্রপাঠ করতে লাগলো, আর ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো ছেলেটার গায়ে। আর ছোড়া মাত্রই যন্ত্রণায় সে কি পৈশাচিক চিৎকার! সেই চিৎকারের আওয়াজে সারা গ্রাম যেন কেঁপে উঠল। এইরমই খানিকক্ষণ চলার পর মামার মন্ত্র পড়া শেষ হলে ছেলেটার দেহটা ডুব করে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর মামা ইশারা করায় মোড়ল মশাই ও বাকিরা ছেলেটার কাছে গিয়ে তার মুখে জল ছেটাতে লাগলো। একটু পর ছেলেটার জ্ঞান ফিরে এলো। এখন ছেলেটাকে দেখে অনেকটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে। তার জ্ঞান ফিরেছে দেখে সবাই তাকে অনেক রকমের প্রশ্ন করতে লাগলো। আর তখনই আমরা জানতে পারলাম সে নাকি এক রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ায় তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যে এক শ্মশানের পাশ দিয়ে সে আসছিল। আর যেহেতু ওই দিনটা ছিল অমাবস্যা, তাই শ্মশানে ঘোড়ায় কর্তৃত্ব আত্মার নজর গিয়ে পড়ে তার ওপর। তাই জন্যেই রোজ রাত নামতেই ছেলেটার শরীরে ভর করে এতদিন ধরে সেই আত্মাটি সারা গ্রাম জুড়ে তাণ্ডব চালিয়ে যেত। তো বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই নানান ভূতের গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরও এক ভূতের গল্পের সাথে।